18 বছরের মেয়ে। ভিডিওটি দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই মেয়ে 18 বছরের মেয়ে। পড়াশোনা করো? এখন আর করো না? ওর সমস্যা হলো আর্টিকেরিয়া, যাকে আমরা চলতি কথায় বলি আমবাত। তা ছোটোর থেকে হচ্ছে। আপনার মেয়ে তো ছোটোর থেকে দেখছেন। ওর নির্দিষ্ট কোনো সময় নেই, সকাল দুপুর সন্ধ্যে রাত্রি, সময় কিছু বোঝো না। কিছু খাবারের সাথে বোঝো কি কখন হয় কি হয় কিছু বোঝা যায় না। যখন তখন হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা চলেছে অনেক। আমাদের এক হোমিওপ্যাথিক দুনিয়ার বন্ধু আকরাম পাঠিয়েছে, তো ওষুধ ওরা কী দিয়েছে আমি জানি না, অনেক কিছু চলেছে কিন্তু কমছে না। মাঝখান থেকে অ্যালোপ্যাথিক সেট্রাজেন যেসব বলে সেসব কিনে কিনে মেয়েটা খাচ্ছে। তো এই মেয়ে রাগ খুব বেশি। সুন্দরবনের কাছাকাছি থাকে, ওখানে সুন্দরবনের মধু পাওয়া যায়। ছোটোবেলায় ওইসব এলাকাতে মধু পাওয়া যায়। তো মধু একবার খাওয়ার পরে এত টেস্ট পেলো, ওর মাকে মেরেই ফেলতো মধু দাও করে। তা অনেক মধু খেয়েছে, কয়েক টিন হবে নাকি? হ্যাঁ, প্রচুর মধু খেয়েছে। গালে মধু দিয়ে রাখতে হবে সব সময়। তো মধু খেয়ে কোনো লাভ হলো না, কেন হাইলি ইরিটেবল। মধু খেয়ে বলে যে রাগটা কমে, তো রাগ খুব বেশি রাগলে কি করে? মারামারি করে, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে, আবার খুব রেগে গিয়ে বলে গলায় দড়ি দেবো। আবার দিয়েছে, তারপর কি করলে? সঙ্গে সঙ্গে দৌড় করে খুলতে হলো। কি হাত দেবে না তো? আর এই কাঁচা কাজ করবি? সো হাইলি ইরিটেবল। আমরা এর থেকে কী বুঝলাম? হাইলি ইরিটেবল। শীত বেশি লেগেছে, চিড়ি। শীত বেশি না গরম বেশি? শীত বেশি। এত রাগ বেশি, এত শীত বেশি। আবার বলছে টক লঙ্কা খুব ভালোবাসে, তাই বললে তো? কি ভালোবাসে? টকও খায় লঙ্কাও খায়। এই তিনটে সিমটমই তো হিপার হয়ে গেল। অসম্ভব রাগ, টক খায়, লঙ্কা খায়, শীত বেশি, রাগলে মারামারি করে, হিতাহিত জ্ঞান থাকে না, সর্দি কাশি প্রায় লাগে। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি ইজ অ্যানাদার সিমটম অফ হিপার সালফার। সো কনস্টিটিউশনালি আমি আর্টিকেরিয়া দেখলাম না। আর্টিকেরিয়া ভেবে আর্টিকা ইউরেন্স রাস্টাস ফাস্টাস ববিষ্ঠা এইসব বোধহয় চালিয়েছে ছেলেরা, কিন্তু তাতে লাভ কিছু হবে না। কারণ হোমিওপ্যাথি ডিমান্ডস দ্য পেশেন্ট ডিমান্ডস দ্য অরিজিনাল মেডিসিন, দ্য কনস্টিটিউশনাল ওয়ান। তাহলে ওকে হিপার চয়েস করলাম, এবং কেমন থাকে এটা একটা ভিডিও নাম্বার সবাই রেখে দাও। এটা একটা পরীক্ষামূলক ব্যাপার, শিক্ষামূলক ব্যাপার। কারণ আর্টিকেরিয়া হয়েছে ছোটোবেলা থেকে আমবাত, কিন্তু রাগ ওষুধ দিচ্ছি আমি, রাগ বেশি, টক ঝাল খাই, শীত বেশি, সর্দি কাশি লাগে, এসবের উপরে। এর ধৈর্য কেমন? যে কোনো ব্যাপারে ভাত জল টল হ্যান ত্যান, একটু খুব অধৈর্য ভাব। দেরি হচ্ছে কেন? দেরি করতে চায় না, সব ব্যাপারে অধৈর্য। ভাত খাওয়া, পানি খাওয়া, এসব কাজকর্ম কোথাও যাওয়া টাওয়া ধীরে ধীরে সুস্থ করে না, খুব তাড়াহুড়ো করে। হারিনেস ইজ অ্যানাদার সিমটম অফ হিপার সালফার, মার্কুরিয়াস, আর্জেন্টাম নাইট্রিকাম, লিলিয়াম টিক, ট্যারেন্টুলা হিসপেনিয়া, মেডোরিনাম, হারিনেস. So majority of the symptoms covered by হিপার সালফার. শব্দ, চেঁচামেচি, জোরে মাইক বাজছে, জোরে গান বাজছে, কেউ জোরে কথা বলছে, ও রাগ হবে. সো ওভার সেন্সিটিভ টু এক্সটার্নাল impressions, stimulants. So all symptoms go in favor of hyper sulfur. So matters little to me whether the subject has been suffering from urticaria or skin disease or any kinds of pathological disorder. My patient is hyper sulfur, so I do like to prescribe hyper sulfur in 50 millisiemen scale of potencies. Let's see the result after 2 months. I shall share you my friends. এই ক্ষেত্রে যদি এই আর্টিকেরিয়া মেয়েটির ইম্প্রুভ হয়, তাহলে আরেকবার প্রমাণিত হবে যে treat the patient not the disease, and treat the patient by the symptom totality which corresponding with the patient and the medicine is 100% correct theory.